পৃথিবী সবসময় সফল মানুষের গল্প বলে, সফল মানুষের গল্প শুনতে পছন্দ করে। আমার পাশে তোমরা যে মানুষটিকে দেখতে পাচ্ছ, সে একজন সফল মানুষ। সে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বি ইউনিটে ৪৫তম স্থান অধিকার করেছে। আদিবা সেই মানুষটিকে আমাদের ইউসিসি এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আদিবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আদিবা, ছোটবেলা থেকেই তোমার নিশ্চয় স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমার পেছনের গল্পগুলো বা তোমার অক্লান্ত পরিশ্রম রয়েছে, তোমার নির্ঘুম রাত রয়েছে। তো এই গল্পগুলো আমাদেরকে বললে আমাদের ইউসিসির দর্শকরা এবং যারা অনুজরা আছে তোমার থেকে অনুপ্রাণিত হবে। তুমি সেই গল্পগুলো যদি আমাদেরকে বলতে। জেএসসি, এসএসসি, এইচএসসিতে আসলে একটা কমন সমস্যা ছিল, আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হওয়ায় আমার রিসোর্সেস ছিল না, অথবা আমি প্রপার গাইডলাইন পাচ্ছিলাম না প্রাথমিকভাবে। পরে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আনফর্চুনেটলি অ্যাডমিশনেও এই প্রবলেমটা এসেছে। আমি ফার্স্টে কোনো কোচিং খুঁজে পাচ্ছিলাম না, বা প্রাইভেট কোথায় করবো, ব্যাচ কীভাবে করবো, বা টিউটারিং, এগুলো সব মিলাই এটা আসলে অ্যাডমিশনেও একটা প্রবলেম ছিল। বাট আলহামদুলিল্লাহ সামহাও আমি ইউসিসি খোঁজ পেয়েছি, এবং ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে ওনারা আমাদের জন্য অনেক চেষ্টা করেছেন যাতে আমাদের মতো ইংলিশ ভার্সন স্টুডেন্ট যারা আছে ওদের যেন ইজি হয়ে যায় জার্নিটা। আচ্ছা আদিবা, ইউসিসিতে ভর্তি হওয়ার পরে তোমার ইউসিসির সাথে জার্নিটা কেমন ছিল? লাইক দ্যাট ইউসিসিতে ভর্তি হওয়ার পরে নিশ্চয়ই টিচারদের অনেক বকা খেয়েছো, যে তোমার কাছে শুনছিলাম, বা পরীক্ষা খারাপ করলে সাথে সাথে বাসায় মেসেজ দেওয়া, বা আমাদের এখানকার যে স্টাফগুলো রয়েছে তারা প্রতিনিয়ত তোমাদের দেখভাল করা, এবং আমাদের সার্বিক যেই ব্যবস্থাপনা ছিল সেই জিনিসগুলো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে কতটুকু সহযোগিতা করেছে বলে তুমি মনে করো? ইউসিসিতে ক্লাস করার সময় ভাইয়ারা বকা দিয়ে থাকলেও ওনারা যথেষ্ট চেষ্টা করেছেন তাদের স্টুডেন্টদের পেছনে। আর বাবা মায়ের ফোনে মেসেজ দেওয়ার ব্যাপারটা এরকম ছিল, আমি যখন কম পেতাম আম্মু আমাকে বলতো যে আচ্ছা তোমার সামনে যারা আছে ওরা যেটা করছে তুমিও সেটাই করছো, তাহলে তুমি কেন ওদের মতো পারবে না? আব্বু আম্মু আলহামদুলিল্লাহ আমাকে কখনো ক্রিটিসাইজ করেনি এটার জন্য, বাট আমাকে সাপোর্ট দিয়ে গেছে। সো এইভাবে আস্তে আস্তে আমি নিজের সাথে নিজে কম্পিট করতাম। এভাবে নিজের সাথে নিজে কম্পিট করে দেখতাম যে আজকে এরকম মার্কস এসেছে, পরের দিন যদি আরেকটু বেটার করতে পারি, এভাবে আস্তে আস্তে আসলে আলহামদুলিল্লাহ ইমপ্রুভমেন্ট করতে পারি। আমি তোমার সাথে কথা বলে বা তোমার গল্প শুনে আমার মনে হয়েছে তোমার ভেতরে একটি অদম্য ইচ্ছে এবং হার না মানার যেই আকাঙ্ক্ষাটা ছিল সেইটাই তোমাকে এখানে আসতে সাহায্য করেছে। আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি কি মনে করো যে ইউসিসি পরিবারের সাথে থাকার জন্য তোমার এই হার না মানার যেই দৃঢ়প্রত্যয় তোমার মধ্যে তৈরি হয়েছে, এটা কতটুকু তোমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে বলে তুমি মনে করো? আমি এটা অবশ্যই মনে করি যে ইউসিসি আমার পেছনে যথেষ্ট অবদান রেখেছে, কারণ অ্যাডমিশন পিরিয়ডে এইচএসসির টেক্সট বুক অনেক ইম্পর্টেন্ট হলেও আমাদের একটা গাইডলাইনের দরকার হয়, আরও এক্সট্রা ইনফরমেশন আমাদের জানতে হয়, বা আমরা কোথা থেকে ইনফরমেশনগুলো পেতে পারি সেটার জন্য একটা গাইডলাইন দরকার হয়। আর এখানে আমি ইউসিসিকে আনতে চাচ্ছি, আমি ইউসিসির সাথে পুরো অ্যাডমিশন ফেজেই যুক্ত ছিলাম, যার ফলে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পজিশন আনতে পেরেছি, আমার বাবা মাকে খুশি করতে পেরেছি, আমার টিচার্সরা আমাকে নিয়ে। ধন্যবাদ আদিবা। আমি আদিবাকে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। সেই সাথে যারা অনুজ আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আদিবার গল্প শুনলে, আদিবার পরিশ্রমের গল্প শুনলে, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, চান্স পেতে চাও, তাহলে অবশ্যই আদিবার গল্পগুলো তোমরা নিজের জীবনের সাথে ইমপ্লিমেন্ট করো। সেই সাথে পরিশ্রম করতে থাকো। তোমাদের সাথেও দেখা হবে কোনো এক বিজয়ের গল্প নিয়ে। আদিবা, তোমাকে ধন্যবাদ। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।